হ্যালো এভরিওয়ান, মো লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার আরেকটা ব্লগ শুরু করতে চলেছি। দেখুন, আজ আমি সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার স্নান পুজো সব সারা হয়ে গেছে। আজকে কেন জলদি জলদি সব কাজ করে নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার জন্য আজকে খুব স্পেশাল দিন একটা। দেখুন, আমি নিচে চলে এসেছি এবং আমি ব্রেকফাস্টের জন্য পটল আলুর চচ্চড়ি আর রুটি করে নিচ্ছি। সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নেব। দেখুন, আমি প্রায় রান্না করেই ফেলেছি। আমি করলা ভাজা হয়ে গেছে, পটল আলুর তরকারি বসিয়েছি, আর আছে তার সাথে সালাড, ডাল আছে, অড়হরের ডাল, আর আছে চাটনি, আমের চাটনি। এটা তার সাথে এটা ফিশ কারি। এটা ডাল ছিল সেহেতু একদম মাখা মাখা বানিয়েছিলাম। দেখুন, আপনাদেরকে কেন বলেছিলাম স্পেশাল দিন, কারণ আজকে আমার দাদা বৌদি ভাইপো ভাইজি ওরা সব এসেছে আমার বাড়িতে। আর আমার মা আগের সপ্তাহে এসেছে। আমার মা এক সপ্তাহ উপর ছিল, প্রায় 10 দিন মতো মা আমার বাড়িতে ছিল। দেখুন, আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। মাঝের কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি আনন্দে এতটাই আনন্দ হয়ে গেছিলাম কি আমি ভুলেই গেছিলাম যে ভিডিও করতে হবে বলে। দেখুন, আজকে খাবারে আমাদের কি আছে এগুলো সব আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এই মধুমাখির যে ছাত্তাটা, এটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। তো তখন মৌমাছিরা সব ছিল, আর এখন আজকে দেখছি হঠাৎ করে সব মৌমাছিগুলো উড়ে চলে গেছে, শুধু ওর ছাত্তাটা রেখে গেছে। আর ভেবেছিলাম যে মধুও ছেড়ে যাবে একটু, কিন্তু ওরা একটুও মধু ছেড়ে যায়নি আমাদের জন্যে। আর এটা আমি রাত্রের জন্য বানিয়ে রেখে দিলাম। চিকেন কষা রুটি বানালে হয়ে যাবে। দেখুন ফ্রেন্ডস, এটা আমি পরের দিন সকালে একটা আঁশ একটা নিরামিষ দু রকমের বানিয়েছিলাম পাস্তাটা। একটা মারা খেয়েছে, একটা আমাদের সবার জন্য বাচ্চাদের ইচ্ছাতেই বানানো হয়েছে। তো দেখুন, সবাই কত এনজয় করছে। আর এই দেখুন ফ্রেন্ডস, আমার কোনো প্ল্যানিং ছিল না, মারা বাড়ি যাচ্ছিল, তো দাদা তো আগেই চলে গেছে। তো ওরা যখন গাড়ি এসেছে তারপরে ওরা এতটাই জেদ করতে শুরু করেছিল যে তখন আমি আর ওদের কথা কাটতে না পেরে তখন আমিও রেডি হয়ে গেছি। 10 মিনিটের মধ্যে ব্যাগ প্যাকিং সব কিছু করা। তো শর্ট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। দেখুন, এখন আমরা রাস্তায় আছি, আমরা যাচ্ছি, আমি বাপের বাড়ি যাচ্ছি। দেখুন, আমার ভাইজি কত আনন্দে নাচছে। ও খালি একটাই কথা বারবার বলছে, দেখো পিসি, আমি তো তোমাকে রাজি করেই ছেড়েছি। দেখুন, এই রাস্তায় যেতে যেতে আমি কিছু ফটো তুলে রেখেছিলাম, ভিডিও করে রেখেছিলাম। দেখুন, প্রাকৃতিক সিনগুলো কি সুন্দর লাগছে, এত সুন্দর মেঘটা, বেশ ভালো লাগছিল দেখতে। দেখুন ফ্রেন্ডস, এই মলটা এই সামনে দেখাবার চেষ্টা করেছি, জানি না কতটা আপনারা বুঝতে পারছেন। তো এই মলটা এখন আমাদের এখানে প্রায় 1.5 বছর মতন হলো, প্রায় নতুনই এটা খোলা হয়েছে, আগে ছিল না। বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি প্রায় 1.5-2 ঘন্টার রাস্তা কারে, বাইকে আর একটু বেশি সময় লাগে। এই দেখুন ফ্রেন্ডস, এটা হচ্ছে বরাকর নদী। এটা বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার বলা হয়। তো এটা পেরিয়ে ওইদিকে চলে গেলে নদীর ওই পারে ওইটা বেঙ্গল।
এই প্রাকৃতিক সিনগুলো খুব ভালো লাগছিল, গাছপালা, নদী, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করবার জন্য এগুলো শ্যুট করে নিয়েছিলাম। আমরা প্রায় বাড়ির সামনাসামনি চলে এসেছি। আর দেখুন ফ্রেন্ডস, এটা হচ্ছে চিত্রাতে গ্যালাক্সি মল। এটাও খুব ভালো, আমাদের বাড়ি থেকে সামনে। আমরা প্রায় একদম বাড়ির সামনে দেখুন চলে এসেছি। এবারে আমরা নেমে পড়ব। দেখুন ফ্রেন্ডস, আমরা নেমে পড়েছি, এবার আমরা বাড়ি যাব। ওকে ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।